দিনে দুপুরে ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে একদল সংঘবদ্ধ ডাকাত দল। ১৯ ডিসেম্বর দুপুর ২টার দিকে তারা ব্যাংকে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রাখে। পরে আগ্নেয়াস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রাখে। এমন খবর পেয়ে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে রাখেন এবং সময় বুঝে অভিযান চালান। যৌথ বাহিনীর তৎপরতায় বিকেল ৫:৩০টার দিকে ৩ জন ডাকাত আত্মসমর্পণ করতে বাধ্য হন। গ্রাহকরা এখানে টাকা জমা দিতে আসছেন এবং অনেক লোকজন টাকা জমা দেয়। আমরা লোক মারফত এবং মানুষের মারফত শুনতে পারছি যে ডাকাত তাদেরকে জিম্মি করে ভিতরে আটকিয়ে রেখেছে। এখন এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলছেন এবং যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তারা সম্পূর্ণভাবে এখানে নিয়ন্ত্রণে নিয়েছেন, কিন্তু বিপুল সংখ্যক উৎসাহী জনতা এখানে অবস্থান করছে, যার জন্য তাদের একটু বেগ পেতে হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এর আগে এদিন দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশেপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। আমরা সবাই ঘেরাও ফেলছি, আমরা জনগণ এখানে ছিলাম, আমরা তো এলাকাবাসী সবাই মিলে আমরা মাঠে না থাকতো, হ্যাঁ তখন সবাই আসছি, তখন সেনাবাহিনী আইসা পড়ছে, তারা আইসা পড়ছে। আজকে যদি তারা মাঠে না থাকতো, কোন প্রশাসন আমার মনে হয়তো না সৃষ্টি আসতো। যদি পুলিশ প্রশাসন মাঠে না থাকতো তাহলে আমাদের এখানে। আমি বলছি যে যখন আপনারা জানলেন, শুনেছি যে এই মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল, তখন কি সাধারণ মানুষ এসে ঘেরাও দেয় নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে আনা? তখন ওই যে নিচে কেচে গেট তালা দেওয়ার পরে, সাধারণ জনগণরা ঘেরাও দেওয়ার পরে তখন আইন শৃঙ্খলারা আসলো, আসার পরে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করলো। মূলত এটা হয়ে তারা আসছিল ২টার একটু পর দিয়ে আর কি, ২টার একটু পর দিয়ে আসার পরে তো ব্যাংকের ভিতরে একটু ভাঙচুরের সাউন্ড শোনা গেছে। তারপরে এলাকার মানুষদের কে যেন একটু জানাতে পেরেছে, একবার জানাতে পেরেছে। তখন এলাকার মানুষজন প্রথমে তো কেচি গেট আটকেছে, তারপরে এসে পুলিশদের, তারপর সেনাবাহিনীদের ফোন দিয়ে জানাইছে যে এখানে ডাকাতি হচ্ছে আর কি, ডাকাতি হচ্ছে। তখন আপনার সেনাবাহিনীরা আসছে একটু দেরিতে, আগে আসছে পুলিশ আসছে ৩টার দিকে, পুলিশের পরে র্যাব আসছে। তারপরে সাথে তারা আসার আগেই মনে করেন মাইকে অ্যানাউন্স করা হয়েছে, পরেই এখানে মানুষের ভিড় লেগে গিয়েছিল। আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে, 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা 3 জন ডাকাত, এদের বয়স কত হবে? 3 জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30। জিম্মি কতজন ছিল, আপনারা কতজন জানতে পেরেছেন? জিম্মিরা কোনো ক্যাজুয়ালিটি হয়েছে না? কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। আচ্ছা, ওরা কয়জন এসেছিল? ডাকাতরা 3 জনই? ওরা 3 জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। আচ্ছা, কোনো ক্যাজুয়ালিটি হয়নি না, বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারে। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি, এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা যতদূর জানি আহত হয়নি। টাইমটা আমরা ঠিক এক্সাক্ট বলতে পারবো না। এটা আপাতত এটা টাইম বলতে পারবো। SI Raj, ATN News।